হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়াকশন আসার। আমি শ্রীমন্ত তোমাদের জন্য এসে গেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে, যেটা হচ্ছে বহুরূপ মুভির রিভিউ। তো বহুরূপ মুভিটা আমি আগে দেখে নিয়েছি এখন। তো সেই মুভিটা আমার কেমন লেগেছে এবং আপনাদের কেমন লাগতে পারে, বা এই মুভিতে কোথায় কোথায় আমার কি ভালো লেগেছে এবং কি খারাপ লেগেছে, এবং পাঁচের মধ্যে কত স্টার আমি দিলাম এই মুভিটাকে, পুরো ডিটেল এই ভিডিওটিতে বলবো। তো পাঁচের মধ্যে কত দিয়েছি সেটা জানার আগে আপনি এই যে মেন কিছু হাইলাইটস গুলো আপনি আগে শুনে নিন। এই সিনেমার মেন যেটা ছিল, এই সোহম অনেকদিন পরে একটা অমানুষের মতো সিনেমার মতো একটা চরিত্র করছে, যেখানে সোহমকে একটু নেগেটিভ ক্যারেক্টারে দেখে যেতে পারে আমরা ভেবেছিলাম। আর যেটা হচ্ছে এই মুভিতে, যেটা প্রথম থেকে হাইলাইট, যে বহুরূপ, এই মুভিতে টোটাল সোহমের 7টা ক্যারেক্টার দেখা যাবে, এবং 7টাতে 7 ধরনের ক্যারেক্টার সে প্লে করবে। কখনো সে মেয়ে হচ্ছে, কখনো সে জারবাজ হচ্ছে, কখনো সে বয়স্ক বৃদ্ধ লোক। এবং এই যে ব্যাপারটা, যে এই যে 7টা ক্যারেক্টার কখন কখন যে সিনেমার পরিচালক আকাশ মালাকার প্রেজেন্ট করছেন এবং কি কাহিনী বহুরূপের, সেটাকেও একটা দেখার বিষয় আছে। তো যেমন কমার্শিয়াল সিনেমাতে আমরা বেশিরভাগ সময় জানি যে কোনো রকম কোনো কাহিনী থাকে না, কাহিনী থাকে না, এবং কাহিনীর সঙ্গে যদি অ্যাকশন থাকে তাহলে তো দারুণ, খুব ভালোই লাগে। কিন্তু এই মুভিটাতে আমি সেরকম কোনো অ্যাকশন লক্ষ্য করলাম না। জাস্ট একটা থ্রিল সাসপেন্স একটা মুভি, যে মার্ডার হচ্ছে শহরের বুকে, যেটা আমরা ট্রেলারেও দেখেছিলাম, যে মার্ডার হচ্ছে শহরের বুকে, এবং খুনি কি করছে, প্রত্যেকটা মার্ডারের বুকের উপরে একটি করে কবিতা লিখে যাচ্ছে, এবং কবিতাটা কি না তাদেরই রক্ত দিয়ে লেখা। তো এটা একটা পুলিশ যে চেজ করার একটা ব্যাপার আছে, যে কে খুন করছে, সিরিয়াল খুনগুলো কে কে করে যাচ্ছে এবং কিভাবে তাদেরকে ধরতে পারা যায়, সেইটাই হচ্ছে মেন কাহিনী। তো কাহিনীর প্রথমেই যেটা দেখায়, যে জারভাস সে কিনা একটি মেলায় হপ্তা তুলে এরকম একটা লোককে মার্ডার করে, এবং সেখানে ইদিকা পল তাকে ইন্ধন জাগায়, এবং সেই মার্ডারের পরে তারই রক্ত দিয়ে তারই বুকের উপরে একটি কবিতা লিখে যায়, এবং সেই কবিতার থাকে একটি ধাঁধা। এরপরে দেখায় যে আবার একটি খুন হয় শহরতলিতে। এরকম করতে করতে 3টে খুন হতে থাকে, যে শহরের একটি মেন বিজনেসম্যান, তিনি কিনা খুন হন পার্টিতে। তো একের পর এক খুন হতে থাকে, এবং সোহম যে প্রত্যেকটা এখানে ক্যারেক্টার প্লে করছে, শুধু ক্যারেক্টার মানে এইটা নয় যে শুধু বাইরে থেকে প্রস্থেটিক মেকআপ করে দিয়েছে এবং তার কোনো রকম কোনো গলার স্বর থেকে শুরু করে কোনো কিছু চেঞ্জ হয়নি, এরকম কিছু না। তার গলার স্বর থেকে শুরু করে সমস্ত ক্যারেক্টারের যেরকম যা দরকার সেই রকম ভাবে প্রেজেন্ট করেছে সোহম। আমার এই সিনেমাতে সোহমের আহ, যে এন্ট্রি সিনটা, যেখানে সোহম নিজে বেরোচ্ছে সোহম রূপে, সেইখানটায় দারুণ লেগেছে। যে অভিষেক ভট্টাচার্য রূপে যে বেরোলো যখন একটা সিনেমার নায়ক হিসাবে, যে অ্যাকশন করতে করতে মুখে গোলাপটা নিয়ে বেরোলো, ওই সিনটা আমার দারুণ লেগেছে। তো কাহিনীতে সেরকম কিছুই নেই, এইদিকে যে আছে সে একটা সিনেমা করবে এবং বহুরূপ বলে, এবং সেই সিনেমাটি রিলিজ হওয়ার পরে 3টে শো চলতে না চলতেই সিনেমাটি বন্ধ করে দেওয়া হয়, এবং সিনেমাটি ব্যান হয়ে যায়। না, এই সিনেমাটিতে খারাপ আছে, যেটা নেগেটিভ ইম্প্যাক্ট করতে পারে বলে পাবলিক রিভিউ করে সেটা বন্ধ হয়ে যায়। তো এরপরে কি হয়, সিনেমাটিকে চালু করার জন্য সোহম অনেক অনেক জায়গায় যেতে থাকে, এবং অনেক পুলিশ, অনেক কোর্ট, হাইকোর্ট, উকিল টুকিল সবার কাছে যেতে থাকে, বাট একটার কাছেও কোনো কিছু কারোর সাহায্য পায়নি, এবং সিনেমাটি লাস্টে ব্যান হয়ে থাকে। এবং এই সিনেমাটি ছিল ইদিকার একটি শেষ সিনেমা, কারণ এই সিনেমার মুক্তির আগে ইদিকা মারা যায়, এবং সোহম চেয়েছিল এই সিনেমার মাধ্যমে ইদিকাকে বাঁচিয়ে রাখতে। কিন্তু সোহম আর ইদিকার এই সিনেমাটি ব্যান হওয়াতে সোহম খুব মনে দুঃখ পায়, এবং সে ঘর ছেড়ে চলে যায়, এবং যারা যারা এই সিনেমাটি রিলিজ হতে দেয়নি তাদের সবাইকে সে একে একে হত্যা করতে থাকে। এটাই হচ্ছে কাহিনী মেন। এবং হত্যা হতে থাকা সোহম প্রত্যেকটা লোককে একটি করে কবিতা লিখতে থাকে, এবং কবিতার মধ্যে সে একটা করে ধাঁধা দিতে থাকে যে কেন সে সবাইকে মারছে। এইভাবে চলতে থাকে, সিনেমা এগোতে থাকে, এবং সোহম লাস্টে যখন ধরা পড়ে যায়, তখন তাকে তার সিনেমাটি দেখানো হয়েছে, যে এই সিনেমাটি ব্যান হওয়ার জন্য সে তার এই খুনগুলো করছে। এবং দেখা যায় সোহমের মধ্যে একটা মানে মাল্টি স্টেজ অফ কি বলবো লোকের আবির্ভাব ঘটতে থাকে, যেরকম আমরা অপরিচিত সিনেমায় দেখেছিলাম। এবং সেই লোকের আবির্ভাবে সে একটা একটা করে খুন করতে থাকে, এবং দেখানো হয় যে সোহমের ছোটবেলাটি খুব কেটেছিল কষ্টের মধ্যে, তার বাবা মায়ের ঝগড়ার মধ্যে, এবং বাবা মা মারা যায়। তারপরে
সে একা একা অনেক কষ্ট পেয়েছিল, কিন্তু পরে সে একটা ভালো অভিনয়ে চান্স পেয়ে সে নায়ক হয়ে গিয়েছিল, কিন্তু সে সব ভুলে গেছিল। বাট তার ওয়াইফের মারা যাওয়ার পরে সে আবার কিনা সব একইভাবে ট্রমার মধ্যে যেতে থাকে এবং তার ওয়াইফের সিনেমা ব্যান হওয়ার জন্য যারা যারা দায়ী ছিল সে সবাইকে মারতে থাকে। তো লাস্টে যখন পুলিশ অফিসার তাকে ধরে ফেলে, সে এখানে দেখায় যে ইদিকা তার স্বপ্নে আসছে, মানে সে সেটা কল্পনা করছে এবং ডাকছে যে তুমি আমার কাছে চলে আসো, এবং সে কি করে তার যে কলম দিয়ে লিখতো রক্তের কবিতা, সেই কলম দিয়ে নিজেকে গলায় কোপ বসিয়ে দেয় এবং নিজে ওখানে মারা যায়। তো এরপরে আকাশ মালাকার লাস্ট মোমেন্টে একটি থ্রিল দিয়ে যায় যে সিনেমার ডিরেক্টর যে ছিল সে হঠাৎ কারো হাতে মারা যায়, এবং কে মারা যায় না, যে পুলিশের যে ছিল একটা সহকর্মী সেই মার্ডার করে, এবং সে কেন মার্ডার করলো এটা হচ্ছে একটা পার্ট 2 এর ক্লু হিসেবে সে দিয়ে যায়। তো যথারীতি সোহমের অ্যাক্টিং নিয়ে কোনো কিছু কথা বলার ছিল না এই মুভিটাতে। সোহম যথেষ্ট ভালো অ্যাক্টিং প্লে করেছে। খালি সিনেমাটাতে একটাই যেটা আমার খারাপ লাগছে, সিনেমার আগে পিছু হচ্ছে, সেখানে একটু মানে বুঝতে মানুষের অসুবিধা হচ্ছে, আর কাহিনীটা একটু আমার কাছে একটু জাস্ট ইয়ে লেগেছে, লো লেগেছে, মানে আরেকটু ভালো হলে ভালো হতো। আর এই জারবাস কে কোথা থেকে চলে এলো তার কোনো ব্যাখ্যা নেই, ঠিক আছে। তো জারবাসটা হয়তো কোনো কবিতা কোনো কিছু হবে, যারা আমরা জানি না তাদেরকে এটা ডিটেল বোঝানোর দরকার ছিল, ঠিক আছে। তো সব দিক থেকে মোটামুটি ঠিকই লেগেছে। 5-এর মধ্যে আমি এই সিনেমাটিকে 3.5 দেবো সোহমের অ্যাক্টিং এর জন্যই। বাকি কাহিনীর দিক থেকে বলতে গেলে আমি সেরকম ভাবে কিছু দিতে পারছি না এই মুভিটাকে। আমার অতটাও কাহিনীটা খুব একটা ইন্টারেস্ট লাগেনি, বাট সোহমের প্রত্যেকটা ক্যারেক্টারকে আমার খুব ভালো লেগেছে এবং তার অ্যাক্টিং খুব ভালো লেগেছে। আশা করবো সোহম দা তুমি এইভাবে আরো ভালো ভালো সিনেমা বানাতে থাকো। এরকম প্রচেষ্টা করতে থাকলে আমরা আমাদের বাংলা ইন্ডাস্ট্রি আরো তাড়াতাড়ি এগিয়ে যাবে। তো আমার তো বহুরূপ সিনেমাটা যেমন লেগেছে আমি সেটা বললাম, আর কি খারাপ লেগেছে সেটাও বলে দিলাম। আপনাদের কেমন কি লেগেছে অবশ্যই কমেন্ট করে একবার জানিয়ে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।